আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখান থেকে আমার এই আজকের ব্লগ ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে কিন্তু আমিও বেশ ভালো আছি। তো গাছে এত বেশি গোলাপ ফুটে, ছাদে আসলে আমার ক্যামেরাটা আমার এখানেই চলে আসে, শুধু ফুলগুলাই রেকর্ড করতে ইচ্ছে করে। তো আর গোলাপ ফুলে যে এত মধু থাকে এটা কিন্তু জানা ছিল না। মধু থাকে বলেই মনে হয় যে এই পোকাগুলো আসে, এগুলো কিন্তু মৌমাছি না। আর মরিচ গাছে অনেক মরিচ আছে, তো এখন যেহেতু মরিচের দাম কম ওই জন্য আর মরিচ গাছের মরিচগুলা তুলতেছি না, ওরকমই আছে। তো এই যে এখানে বেডশিটটা চেঞ্জ করে দিব, এটা হয়তো শুক্রবার দিনের ব্লগ। তো শুক্রবারের দিনে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি রুমের বেডশিটগুলো চেঞ্জ করে সুন্দর করে নতুন বেডশিট দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এমনিতে তো পরিষ্কার থাকি, বাট ওই দিনটা আরেকটু বেশি পরিষ্কার থাকতে ভালো লাগে। তো শুক্রবারের দিন আবার সময় আর স্কুল থাকে না, প্রাইভেট কোচিং কোনোটাই থাকে না, তো একটু দেরি করে কাজ করলে কিন্তু হয়। এই জন্য এই দিনটাই বেছে নিয়েছি ক্লিনিংয়ের জন্য, তো সেই কাজটাই করতেছি। আর কম্বলটা আমি রোদে দিয়ে দিছি, রোদে একটু আর কি থাকলে ভালো লাগে, গন্ধ হয় না, যে কোনো জিনিস রোদে দিলে ভালো হয়। তো বালিশগুলো রোদে দেওয়ার দরকার ছিল, তো অত বেশি আর রোদ নাই, খুবই হালকা রোদ, এই জন্য আর দিলাম না। তো বেডশিটগুলো এগুলো তুলে আগে মেশিনে দিয়ে দিলাম। এরপরে এখন খাট-টাটগুলো ভালো মতো মুছে ঝেড়ে নেব। আর ফ্লোরটাও মুছতে হবে। তো এই কর্নারটাও আমি মুছে নিলাম। আজকে আর এই বেড সাইডের রানারটা ধুয়ে দিব না, কারণ এই নেটের কাপড়গুলো বেশি ধুয়ে দিলে কিন্তু নষ্ট হওয়ার ভয় আছে আর ধোয়াই আছে, সেই জন্য। আর আমি সবসময় তোশকের ভিতর দিয়ে এইভাবে বেডশিটটা ঢুকিয়ে দিই। তো এইভাবে দিলে টান টান থাকে আর মানে সরে সরে আসে না, সেই জন্য। আর ওইটা ওইখানে সেট করতে কিন্তু একটা চিরুনির ব্যবহার করতে হয়। আমি প্রত্যেক দিনেই এমন একটা কাজ বেছে নিই যেই কাজগুলো করতে গেলে অনেক বেশি সময় লাগে আর আর কি খাটুনিও হয়, আবার ওই কাজগুলো না করলে কিন্তু বাসাটা বেশি এলোমেলো লাগে। তো এরকম কিছু কাজের মধ্যে থেকে প্রত্যেক দিন একটা কাজ বেছে নিই। যেমন আগের দিন আমি শোকেসটা পরিষ্কার করছি, আবার কোনো দিন আলমিরা পরিষ্কার করে গুছিয়ে নেই, কোনো দিন আবার এই যে বেডশিট টেডশিটগুলো চেঞ্জ করে দেই। আচ্ছা, এই দিন কিন্তু আমার কাজের খালা আসছিল, যার কারণে আমার একটু আরামও হয়েছিল। তো ওই জন্য এখন রুমটা আমি খুব ভালো মতো ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্রত্যেক দিনেই ফ্লোর মুছি না, তো দেখা যায় 2 দিন পর পর আমি ফ্লোর মুছাই খালাকে দিয়ে। আর ইদানিং অনেক বেশি ডাস্ট হচ্ছে যদিও বা, কিন্তু তারপরেও অত বেশি আমার ময়লা হয় না। বাসায় দেখবেন যে বেশি মানুষ যদি না থাকে আর বাচ্চা কাচ্চা যদি বড় হয়ে যায় অত বেশি আর ময়লা হয় না। তো এতে করে দেখা যায় আমার খালারও একটু আরাম হয় আর আমারও একটু আরাম হয়। আর এই যে রুম গুছালাম না, এরপরে আর এই রুমে কেউই আসবে না, একদম আমরা সন্ধ্যার পরে এই রুমে আসব। তো এই রুমে এখন দরজা বন্ধ করেই দিয়ে রেখে দিব। এখন আমি ভাতটা আগে বসিয়ে দেই, কারণ ভাত বসিয়ে দিলে দেওয়ার পরে অন্যান্য কাজ করা যায়। তো ওই জন্য আগে পাতিলটা নিলাম আর এখন চাল মেপে নিব। আমার কাছে মনে হয় একজন মেয়ে মানুষের পরিশ্রমী হওয়া যতটা জরুরি, তার থেকে বেশি জরুরি বুদ্ধিমতী হওয়া। সংসার জায়গাটা কিন্তু খুব একটা সহজ জায়গা এমনটা না, সংসার জায়গাটাও কিন্তু অনেক জটিল একটা জায়গা। তো এইখানটাতেও কিন্তু বুদ্ধি দিয়ে সব দিকটা ম্যানেজ করতে হয়। আর চালটা ধুয়ে নিয়েছি, এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভাতটা বসিয়ে দিব। আর খালা তরকারি যেহেতু কাটাকুটা করে দিবে, তো আমি শুধু রান্না করব। আর এই যে রাইস কুকারটা আমার নষ্ট হয়েছে, তো এটা মেকারের কাছে নিয়ে যাব, তার আগে একটু পরিষ্কার করে নেই। কারণ একটা জায়গায় যাবে, আমি যদি এটা পরিষ্কার না নিয়ে যাই তাহলে বলবে যে আমি অনেক নোংরা, পরিষ্কার করি না। তো এই এই জন্য পরিষ্কার করে নিচ্ছি। এই কাজটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকে শিখিনি, এই কাজটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখছি।
যে মানুষের সামনে কোনো জিনিস প্রেজেন্ট করতে হলে অবশ্যই সেটা পরিষ্কার থাকতে হয়। আর আমি এত ছোট বয়সে শ্বশুরবাড়ি আসছি, আমার কিন্তু মানে রান্না বান্নাটা বিশেষ করে এগুলা কিন্তু কোনোটাই আমার মা শেখায়নি। তো ওই ইউটিউব দেখে আর হচ্ছে ধাক্কা খেয়ে খেয়ে আর কি রান্না শিখেছি, সেটা অন্য একটা গল্প। যাই হোক, এখন আমি এখানে কড়াইয়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আজকে এত মজার একটা সবজি আমি রান্না করতেছি, তো পেঁয়াজ কলি এইটা। তো এই প্রথমেই আমি পেঁয়াজ কলিটা খাবো। তো এই পেঁয়াজের ফুলকা বলি আমরা দিনাজপুরের লোকেরা, এটা পেঁয়াজের ফুলকা বলি, কিন্তু সবাই পেঁয়াজ কলি বলে, আসলে এটা কিন্তু পেঁয়াজ কলি। তো আমি এখানে একটা ফুলকপি নিয়েছি ছোট সাইজের, আর হচ্ছে পেঁয়াজ কলি আর একটু সিম দিছি অল্প একটু। আর এত মজা হয়েছিল এই সবজিটা, তো এই সবজির বেশিরভাগটাই আমি খেয়েছিলাম, যেহেতু অনেক টেস্টি হয়েছিল। আর এখন আমার হচ্ছে এই যে কাজের ফাঁকে একটু খাবারের দরকার, তো আজকে তেমন কিছু না নিয়ে এইখানে মিষ্টি ছিল, তো ভাবলাম যে একটা মিষ্টি খেয়ে পানি খাই। তো আমরা অনেক সময় দেখা যায় মেয়েরা শুধু কাজই করি, খাওয়ার দিকে নজর দেই না। তো সকালে নাস্তা করার পর দুপুরে খাওয়ার আগে কিন্তু এরকম একটু নাস্তা করতে হয়। যেহেতু শুক্রবারের দিন ছিল, তো এখানে আমি হচ্ছে গরু মাংস রান্না করছি, বুটের ডাল আর সবজি। আর দোকানের খাবার কিন্তু আমি বক্সে করে ভরে ব্যাগে দিয়ে দিছি, আর এগুলো আমাদের জন্য আর কি। তো যাই হোক, এইদিকে সাইমকেও কিন্তু আমি খাবার দিয়ে দিছি, আর সুমাইয়াও হচ্ছে খেয়ে নিয়েছে। তো এই এখন শুধু ওর বাবা আর আমি বাকি আছি। তো আমার খেতে আরও অনেকটা দেরি আছে, তো ছেলে খেয়ে দোকানের ছেলেগুলোর খাবার নিয়ে যায়। আর আমি আবারও ছাদে আসলাম। তো ছাদে আসছি, এই সময় আমাকে ছাদে আসতে হয়, কাপড় শুকাতে দেই সেই জন্য। আর হাওয়া দিচ্ছিল, আর সেই সঙ্গে এই যে গোলাপ গাছ না দেখলে আর না রেকর্ড করলে আমার ভালোই লাগে না। তো আমার না এই সময়টা আমি একটু শুয়েছিলাম, তো হঠাৎ করে মনে হলো আমার একটু কিছু বানানো দরকার সন্ধ্যার নাস্তার জন্য। তো ভাবলাম যে ফ্রিজে না অনেকগুলা দুধ আমি জাল করে করে গাঢ় করে রাখছি, তো ওই দুধটা দিয়ে ক্ষীর রান্না করলে কেমন হয়। তো ভাবলাম ঠিক আছে আজকে ক্ষীরে বানাই, দুধটাও আমার উঠে যাবে, আর হচ্ছে আমাদের বাসায় একটা নাস্তা আইটেমও হয়ে যাবে। তো আমি খেজুর গুড়টা বসিয়ে দিলাম 1 কাপ পানি দিয়ে, আর এইদিকে আমি চাল ধুয়ে দিয়েছি। আর এখন কয়েকটা সাদা এলাচ দিয়ে দিলাম, চালটা ফুটুক। তো এই চালটা যেহেতু নতুন চাল ছিল, আর এটা হচ্ছে কি বলে যে হচ্ছে পোলায়ের যে কাঠিলাল চাল নাকি মনে হচ্ছে না, ভয়েস দেওয়ার সময় প্রায় সময় এমন হয় যে মানে জানি আমি, কিন্তু আমার মুখে আসে না। তো যাই হোক, ওই চালটা ধুয়ে দিছি আমি হচ্ছে ওই যেই কাপটা দিয়ে পানি দিলাম ওই কাপটা দিয়ে 1 কাপ মতো হবে। আর এখানে আমি দুধটা জাল করে রাখছিলাম, চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন দুধটা দিয়ে আবারও খুব ভালো মতো করে আমি জাল করে নিব, তারপরে ওই যে গুড়টা আমি যে জাল করে রাখলাম ওইটা দিব। তো দুধটা যদি ভালো মতো জাল হয় আর গুড়টা এইভাবে জাল করে নেওয়া হয়, এরপরে দিলে আর দুধ ছানা কাটে না। তো এটা কিন্তু একটা টিপস পায়েস করার ক্ষেত্রে। তো এখন আমি চালটা নাড়াচাড়ার উপর দিয়েই আর কি রান্না করব। এতক্ষণ কিন্তু আমি চালটা নাড়াচাড়ার উপর রাখিনি, লো আছে এইভাবে দিয়ে রাখলে এই পাতিলটাতে একদমই পোড়া লাগে না। এত ভালো এই এসকেবির পাতিলটা। তো যাই হোক, এই যে এখন আমি গুড়টা দিয়ে দিচ্ছি, আর গুড়টা এইভাবে জাল করে নেওয়ার ফলে এত মজা হয়েছিল পায়েসটা, কি বলবো। আজকের পায়েসটা আমার ওই যে মন দিয়ে একটু রান্না করছি, ইচ্ছে করতেছিল যে না নিজে একটু মজা করে পায়েস করি বা ক্ষীর করি, তো খুবই মজা হয়েছিল। আমি ধারণাই করিনি, যদিও বা আমি এখানে নারকেল কোড়া তারপরে হচ্ছে কিশমিশ এগুলা কিছুই দেই নেই, তারপরেও অনেক টেস্ট হয়েছিল। যদিও হচ্ছে আমাদের বাসায় বাদাম বা কাজু এই হচ্ছে কিশমিশ এগুলো দিলে খায় না, কিন্তু হচ্ছে কিশমিশটা দেওয়া যায় আর কি, তবে নারকেলটা দিলে ভালো। কিন্তু নারকেল বাসায় ছিল না, ওই জন্য শুধু গুড় আর সাদা এলাচ আর দুধ দিয়ে করছে। আর দুধটা যে আমি বেশি করে জাল করে রাখছিলাম, যার কারণে এত মানে সুন্দর হয়েছে। আর এইটা ক্ষীরটা আমি হচ্ছে 1 বক্স আমার মায়ের কাছে দিছি, আর শাশুড়ি মাকেও দিচ্ছি, আর বাকি যেটা আছে এইভাবে এখন হচ্ছে মানে রেডি করে টেবিলে রাখবো। সুমাইয়ের বাবা এসে যখন এর গন্ধটা পাবে তখন মানে খুব খুশি হয়ে যাবে। তো সেইটাই। তো যাই হোক, ওদের খাবার দাবার রেডি করে রেখে এখন আমি আমার জন্য 1 কাপ চা করে নিচ্ছি। যা কিছুই খাই, চা না খেলে আমার চলে না বাবা। তো এখানে আমি বিস্কিট নিছি আর চা নিছি, যেহেতু আমি নিজের হাতে ক্ষীর বানিয়েছি, তো এখন আর ক্ষীরটা খেতে ভালো লাগবে না। যখন আপনি কোনো জিনিস রান্না করবেন ওইটার গন্ধে আপনার পেট ভরে যাবে। ওইটা আমি কালকে খাবো, এখন আমি এই নাস্তাটাই করতেছি। আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।